আর আমরা মেহমান দেখলে এখন ফলাইয়া থাকি, ডাকছেও কাছে আনা যায় না। কথা কোন ঠিক কিনা? আবার অনেক ব্যক্তি কি করে জানেননি, মেহমান দেখলে কয় কিও ভাইজান আপনার বাপ সামনে আজকে আসলেন, আপনার বাপ সামনে তো বোঝা যায় আপনি আজকে থাকতেন না, তবে আগামী দিন আবার যদি আসেন তাহলে বেড়াল ছাড়া কিন্তু যাইতে পারতেন না। কথা বুঝছেন? আবার অনেকে কয় ভাইজান বাত উতরে গেছে, থাকেন হেঁটে যাই, বেলতে ডুবে যাইতেছে, থাকেন আর যা। ইঙ্গিত কোন দিকে দেয় চিন্তা করছেন না আপনি? মেহমানদারির অবস্থা দেখছেন না? হ্যাঁ, আল্লাহ রাসূল কয় মেহমান হচ্ছে আল্লাহর পাঠানো রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ঘরের মধ্যে আচ্ছা বলেন মেহমানের রিজিক তো মেহমানে খাইবে, কথা কোন ঠিক কিনা? আমি আর আপনি যে খাই, খাওয়াই কেডা? আল্লাহ, ঠিক না? অনেক ব্যক্তি আছে তার মুখে দিয়ে খাবার যায় না, স্যালাইন দিয়ে ঢুকাইতে হয়, স্যালাইনের লোক দিয়ে, আছে না? আছে না? তাহলে বোঝা গেল এটা আল্লাহর পারমিশন, এটা আল্লাহর দেওয়া রহমত, এটা আল্লাহর বাজেট করা রিজিক। কথা বলেন ঠিক কিনা? মেহমানেরটা মেহমানে খাইবে, আপনারা তো পুরাই কি আর, আপনারা তো পুরাই কি আর। এক ব্যক্তি মেহমান দাওয়াত দিছে, বাড়িতে আসছে, আসার পরে এই মুখ একটা দৌড়াইতেছে, ধরতে পারে না। পরে ডাক দেখো বেয়াই, দেখলেন তো মুরগাটার কত চেষ্টা করলাম, ধরতে পারলাম না। যাক, কি করুন এখন? আজকে ডাল দিয়ে খান, কালকে দিয়ে যদি ধরতে পারে। বেয়াই আমার আর খাওয়ার দরকার নাই। অথচ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হচ্ছে মেহমানদারি করা, হযরত লূত আলাইহিস সালামের সুন্নাত হচ্ছে মেহমানদারি করা, আমার নবী মুস্তাফার সুন্নাত হচ্ছে মেহমানদারি করা। জোরে বলেন সুবহানাল্লাহ।